তো মূল কনসেপ্ট চ্যাপ্টারটা বেসিক্যালি ইজ দ্য বেসিক অফ ফিজিক্যাল কেমিস্ট্রি। ঠিক আছে? এবং এই চ্যাপ্টারটা থেকে আমরা যে যে জিনিসগুলো জানতে পারি, এক নম্বর হচ্ছে ধরো আইডিয়া অফ মোড মেইনলি যে টপিকগুলো জানতে হবে। দু নম্বর হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা, এইটার অঙ্কগুলো জানতে পারি। পার্সেন্টেজ কম্পোজিশন, এটা জানতে পারি। ফোর্থ হচ্ছে stoichiometric numericals related to limiting reagent। আর ফিফথ হচ্ছে কনসেন্ট্রেশন ক্যালকুলেশন, মানে মোলারিটি। ঠিক আছে? তো ফার্স্ট আমরা মোল সম্বন্ধে আইডিয়াটা অবশ্যই করব। তো এটা আমরা কি করে বুঝবো হোয়াট ইজ মোল ফার্স্ট অফ, বা মোলের দরকার কি হবে। তো বলছে যে মোল ইজ এন ইউনিট টু এক্সপ্রেস the amount of substance where it is the unit which expresses the amount of substance where Avogadro number of particles present। ঠিক আছে? তাকেই আমরা বলি হচ্ছে mole। এবার এমনি তুমি তো অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট এগুলো তো জানো, তাই না? তো তুমি আমাকে একটু ধরো বললাম, ধরো হোয়াট ইজ দ্য, আমাকে আমি বলি যে হোয়াট ইজ দ্য ওয়েট অফ কার্বন অ্যাটম, ওয়ান অ্যাটম অফ কার্বনের ওয়েট কত, হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান কার্বন অ্যাটম, আমি কি বলবো? 12 ইউনিটটা বলো। না, 12 গ্রাম ভালো। হ্যাঁ, মাস বা ওয়েট জিজ্ঞেস করেছি। তা তুমি একটা কার্বন অ্যাটম যেটা চোখেই দেখতে পারো না, তার মাস কখনো 12 গ্রাম হতে পারে? তার মানে নিশ্চয়ই কিছু একটা আমাদের মানে কনসেপ্টে ক্লিয়ার। তার মানে যে অ্যান্সারটা তুমি দিলে সেটা হচ্ছে ওয়ান মোল অফ কার্বন অ্যাটমের মাস। বাট আমি তো জিজ্ঞেস করছি একটা কার্বন অ্যাটমের মাস। তার মানে এই যে তুমি অ্যাটমিক ওয়েটটা বলছো সেটা হচ্ছে বেসিক্যালি রিপ্রেজেন্ট করে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ কার্বন অ্যাটমের ওয়েট। সেটা কত? 12 গ্রাম। তাহলে একটা কার্বন অ্যাটমের ওয়েট কত? 12 ডিভাইড বাই ডিভাইড এত নাম্বার। তো এই যে নাম্বারটা 12 এর সাথে আমি মাল্টিপ্লাই করলাম 1/অ্যাভোগাড্রো নাম্বার, এই নাম্বারটা বেসিক্যালি এএমইউ কে ডিজাইন করে। এইটাকেই বলা হচ্ছে এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট। তাই তোমাকে যদি জিজ্ঞেস করে যে একটা কার্বন অ্যাটমের মাস কত, তখন তুমি বলবে 12 এএমইউ বা 12 ইউ। ঠিক আছে? এবার যদি তোমাকে বলে এটা এটা গ্রামে কনভার্ট করো, তখন তুমি জানো যে 1 এএমইউ মানে হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, অথবা 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। তার মানে তখন তুমি বলতে পারো হ্যাঁ স্যার, এটা গ্রামে আনতে গেলে 12 এর সাথে 1.66 ইন্টু 10⁻⁻24 মাল্টিপ্লাই করতে হবে। দেখো এবার একটু লজিক্যাল, যে একটা অ্যাটম যেটা চোখে দেখতে পারি না তার ভ্যালু এত কম হতেই পারে, 10⁻⁻⁻ আছে। ঠিক আছে? সিমিলারলি যদি তোমাকে বলে ওয়ান মলিকিউল অফ সালফিউরিক অ্যাসিডের ওয়েট কত, তা তুমি সেই একই রকমভাবে অ্যান্সারটা দেবে। 2 × 1 সালফারের 32, অক্সিজেনের 4 × 16,
এইটা সব কিছু যোগ করে লাস্টে একটা ইউ বসবে, তার মানে 9080। ঠিক আছে, আবার এটাকেও যদি গ্রামে আনতে বলে তাহলে তুমি ওই উপরে ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে আমরা কনসেপ্ট অফ এএমইউটা বুঝলাম, হোয়াট ইজ মিন বাই এএমইউ। এটা হচ্ছে এএমইউটা বোঝানো। আমি একটু শর্ট করেই বলছি, একটু এনসিইআরটিটাও দেখে নেব আর এটাও একটু দেখে নেব। এবার আমি আসছি মোলের অঙ্কগুলো কি করে করে। তো মোলের অঙ্কগুলো, এই যে বাঁদিকে একটা ফ্লো চার্ট দেখছো, এই ফ্লো চার্টটা খুব সহজভাবে হেল্প করে। কিরকম? তোমাকে অ্যাকচুয়ালি মোলের বিভিন্ন নিউমেরিক্যালস গুলো কিভাবে দেবে, তোমাকে তিনটে ভ্যালু দিয়ে দেয়। কি কি দিয়ে দেয়? নয় তোমাকে মাসটা দিয়ে দেয়, যে কোনো অ্যামাউন্টের গিভেন মাস দিয়ে দেয়, এটাকে গিভেন মাস বলে, বা তোমাকে একটা গিভেন ভলিউম দিয়ে দেবে, এটা হচ্ছে ভলিউম অ্যাট এসটিপি। অথবা তোমাকে একটা নাম্বারস দিয়ে দেবে, এটা হচ্ছে নাম্বারসকে ডিনোট করে, মানে নাম্বারস অফ পার্টিকেল। পার্টিকেল ইকুইভ্যালেন্ট টু অ্যাটম হতে পারে, আয়ন হতে পারে, মলিকিউল হতে পারে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব হতে পারে। ঠিক আছে, মানে পার্টিকেল চার্ট। তাহলে এদের থেকে আমি মোলকে কি করে কনভার্ট করি? খুব সহজভাবে বোঝো, যদি গিভেন, মন দিয়ে দেখো, যদি গিভেন ওয়েট দেয় তাকে যদি তুমি তার মলিকুলার মাস বা যদি অ্যাটম দেয় তার অ্যাটমিক মাস দিয়ে যদি ডিভাইড করো, ঠিক আছে, তাহলে তুমি মোল পাবে। আবার সিমিলারলি মোলকে যদি তুমি তার মলিকুলার মাস বা তার অ্যাটমিক মাস দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে তুমি গিভেন মাসটা পাবে। ঠিক আছে, সিমিলারলি যদি ভলিউম দেওয়া থাকে কোনো একটা গ্যাসিয়াস, এটা অবশ্যই গ্যাসের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, ভলিউম দেওয়া থাকে, সেই ভলিউমটা যদি ধরো মোলে আনতে হয় তাহলে তোমাকে 22.4 দিয়ে লিটার দিয়ে ডিভাইড করতে হবে। আমরা জানি যে 1 মোল অফ এনি গ্যাস অ্যাট এসটিপিতে 22.4 লিটার অকুপাই করে, তাই তো? আবার মোলকে যদি তুমি ভলিউমে আনো তাহলে তোমাকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, তাতে তুমি ক্লিয়ার। ঠিক আছে, এবার যদি নাম্বারস দেওয়া থাকে তাহলে নাম্বারসকে আমি যদি ধরো মানে মোলে আনতে চাই, তাহলে আমার কী করতে হবে? যেই গিভেন নাম্বারটা দেবে তাকে সেই অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ডিভাইড করতে হবে। বা যদি তোমাকে মোল দেওয়া থাকে, ডিভাইড করলে এটা পাবো। আর যদি মোল দেওয়া থাকে, মোলকে যদি নাম্বারে আনতে হয় তাহলে সেক্ষেত্রে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যখনই আমাকে মোল বের করতে বলছে তখন তিনটে সাবস্টেন্স, নয় মলিকুলার মাস, অ্যাটমিক মাস, নয় 22.4 লিটার, নয় অ্যাভোগাড্রো নাম্বার, এগুলো দিয়ে ডিভাইড করতে হবে। ফ্লোচার্টটা বোঝা গেল? আমরা একটা অঙ্ক করি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তাও তোমাকে এই একটা অঙ্ক দিয়েছে, বলেছে ফাইন্ড আউট দ্য ফলোইং, ফাইন্ড আউট দ্য ফলোইং, মন দিয়ে অঙ্কটা বুঝো। ফর 6.8 গ্রাম অফ অ্যামোনিয়া, 6.8 গ্রাম অ্যামোনিয়ার জন্য ফলোইং সাবস্টেন্স তোমাকে ক্যালকুলেট করতে বলছে। কি ক্যালকুলেট করতে বলছে? এক নম্বর হচ্ছে এর মোল, দুই নম্বর হচ্ছে এর নাম্বার অফ মলিকিউলস, তিন নম্বর হচ্ছে এর নাম্বার অফ অ্যাটমস, চার নম্বর হচ্ছে ভলিউম অ্যাট এসটিপি, পাঁচ নম্বর হচ্ছে নাম্বার অফ অ্যাটমসে বললাম, হ্যাঁ এই কটা ক্যালকুলেট করতে বলছে। ঠিক আছে, ইলেকট্রনটা প্রোটনটা পরে আমি আসছি, আচ্ছা নাম্বার অফ ইলেকট্রনটাও করে দিচ্ছি, নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, কী করে বের করবো একটু মন দিয়ে বোঝো। তাহলে আমি উপরের অঙ্কটাই অ্যাপ্লিকেবল করবো। সবসময় অঙ্কগুলোতে আমাকে দেখতে হবে ফার্স্টে কি আমাকে গিভেন কি দিয়ে দিয়েছে আমাকে। দেখো এখানে গিভেন কি দিয়েছে, অ্যামোনিয়া, তার মানে মাসটা দিয়ে দিয়েছে, ওয়েটটা দিয়েছে। তাহলে ওয়েটকে আমাকে মোলে আনতে গেলে একটু আগে আমি দেখলাম, আচ্ছা মোলকে না স্মল এম দিয়ে ডিভাইড করে, তো গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, গিভেন ওয়েট কত? 6.8 গ্রাম, আর অ্যামোনিয়ার মলিকুলার ওয়েট আমরা জানি কত হয়, 17 গ্রাম। তো সেটা করলে 0.4 মোল আসছে। তাহলে সাবস্টেন্সটার মোলটা বেরিয়ে গেল, ফার্স্ট অঙ্কটা বেরিয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড কি হবে? সেকেন্ড হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। তো নাম্বার অফ মলিকিউলস যখন বের করবো তখন কি করবো?
যেই মোলটা বেরোবে সেই মোলটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 0.4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, আমি বারবার লিখছি না, তার জায়গায় এন এ লিখে দিচ্ছি। বুঝা গেল? আচ্ছা, এবার আমাকে নাম্বার অফ অ্যাটমস বার করতে হচ্ছে। তো নাম্বার অফ অ্যাটমসটা কি হবে? দেখো অ্যামোনিয়ার একটা মলিকুলে কটা অ্যাটম আছে? মিশ্রিত একটা মলিকুলে কত অ্যাটম আছে? না, 72 ওর মলিকুলার ওয়েট। আমি জিজ্ঞেস করছি অ্যামোনিয়ার, যেমন ধরো হাইড্রোজেন এইচ টু চারটে আছে, তার মানে অ্যাটমিসিটি হচ্ছে 4। তাহলে আমি যতগুলো মলিকুল পেয়েছি তাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পেয়ে যাব? তার নাম্বার অফ অ্যাটমস পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো অ্যামোনিয়াতে যদি আমাকে জিজ্ঞেস করে একটা মলিকুলে কটা ইলেকট্রন আছে, তাহলে আমি কি করব? তার অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে ভাববো। তো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, আর হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তাই না? এই মানে 1 ইন্টু 3 মানে 3 খানা। তাহলে তাহলে টোটাল ইলেকট্রন ইন ওয়ান মলিকিউল অফ অ্যামোনিয়া হচ্ছে কত? 10। তাহলে এখানে নাম্বার অফ ইলেকট্রন বার করতে বলেছে। নাম্বার অফ ইলেকট্রন কি করে বের করবো? যে আর নাম্বার অফ মলিকুলস বেরিয়েছে তাকে জাস্ট 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই তো? লাস্ট হচ্ছে ভলিউম অ্যাট এসটি। তাহলে ভলিউম অ্যাট এসটিপি কি হবে? ভলিউম অ্যাট এসটি 220.4 কে কাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এটাকে দিয়ে 0.4 মোল ইন্টু 22.4 লিটার। ঠিক আছে? 8.96 আসবে অ্যান্সার। দ্যাট ইজ। বুঝতে পারলে মোলের অঙ্কগুলো কি করে করতে হবে? আচ্ছা, তা তুমি বাড়িতেও ট্রাই ট্রাই করবে। একটা ধরো আমি তোমাকে একটা বলে রাখলাম, ঠিক এরকম একটা ট্রাই করবে বাড়িতে। না না না, আমি তোমাকে এটা পাঠিয়ে দেবো। পিডিএফটা যেমন প্রতিদিন পাঠিয়ে দিই, ঠিক আছে? সেরকম একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ধরো ফাইন্ড আউট দ্য সেম ফর 2.2 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? এটা তোমার এই পার্টটা থেকে যাবে। আচ্ছা, এবার যেটা আসছে নেক্সট টপিক, সেটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ কম্পোজিশন কাকে বলে? যে কোনো একটা মলিকুলে যে অ্যাটমগুলো আছে বা যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো পার্সেন্টেজ কতটা আছে। এটা কি করে বের করে? এই ফর্মুলাটা হচ্ছে যে এলিমেন্টটা বার করতে বলেছে তার অ্যাটমিক ওয়েট কে তার কতগুলো অ্যাটমস আছে ওই মলিকুলে তার নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইড বাই টোটাল মলিকুলের মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করতে হবে ইন্টু 100। কিরকম ব্যাপারটা? যেমন ধরো এটা একটা ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পার্সেন্টেজ বের করতে বলছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম কটা আছে? একটাই আছে। ওর অ্যাটমিক ওয়েট 40 ইন্টু 1, আর ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট হচ্ছে 100। তো এটা করলে দেখো 40% আসছে। কার্বনের ক্ষেত্রে দেখো কার্বন 12 আছে, ইন্টু 1/100 তো 12% আসছে। অক্সিজেন দেখো 3 খানা আছে, তাহলে 16 ইন্টু 3 ডিভাইড বাই 100 তো আসছে 48%। এবং তুমি লক্ষ্য করবে তিনটে যোগ করলে আমাদের 100%ই আসবে। তো সিমিলারলি তোমাকে যদি বলে পার্সেন্টেজ অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড, তখন তুমি কী করবে? পার্সেন্টেজ অফ কার্বনের ক্ষেত্রে কার্বনের অ্যাটমিক ওয়েট 12, একটাই আছে CO2-তে, আর কার্বন ডাইঅক্সাইড মলিকুলার ওয়েট হচ্ছে 44 ইন্টু 100। কত হবে? 3/11, মানে 300/8। তো এইরকম একটা পার্সেন্টেজ বেরোবে, পার্সেন্টেজ অফ কার্বন। একই নম্বর অক্সিজেনের ক্ষেত্রে কত বেরোবে? অক্সিজেন দুটো আছে, 60 ইন্টু 2 ডিভাইড বাই 44 ইন্টু 100, মানে 32/44 ইন্টু 100, মানে 800 হচ্ছে এখানে। ওই একই রকম ওর কাছাকাছি আসবে, 72%-এর কাছাকাছি। বুঝতে পারলো? তাহলে এইরকমভাবে আমরা পার্সেন্টেজ কম্পোজিশনটা বের করি। পার্সেন্টেজ কম্পোজিশন অঙ্ক মাসের দেয়, তো এই ফর্মুলাটা সবসময় মাথায় রাখবে, ফর্মুলাটার ফলেই বোঝা। আচ্ছা, নেক্সট যে টপিকটা, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি লিমিটিং রিয়েজেন্ট। হোয়াট ইজ লিমিটিং রিয়েজেন্ট? লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে দ্য রিয়েজেন্ট which consumes first
in chemical reaction, and it decides the amount of product. ঠিক আছে, এবং এই ডিসাইড করে যে কত অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি হয়। ঠিক আছে, এটা বের করার একটা সহজ উপায় আছে। উপায়টা হচ্ছে এরকম: ধরো তোমাকে আমি একটা ইকুয়েশন দেখাচ্ছি, এই ইকুয়েশনগুলো বাদিকেরগুলো বাদ দাও, আমি একটা এমনি নর্মাল ইকুয়েশন দিচ্ছি। ধরো এ এ প্লাস বি বি, সেখান থেকে সি সি আর ডি ডি তৈরি হবে। ঠিক আছে, এই রিয়াকশনটার জন্য আমি যদি বলি এটা স্টয়চিওমেট্রিক রেশিও, স্টয়চিওমেট্রিক রেশিও কি হবে? এর এ মোল এর বি মোলের সাথে রিয়াক্ট করেছে, আর এখানে সি মোল আর ডি মোল তৈরি হয়েছে, তাহলে এটা স্টয়চিওমেট্রিক রেশিও। ঠিক আছে, এবার এই স্টয়চিওমেট্রিক রেশিওটা যখন আমরা উইথ রেসপেক্ট টু মোলে আনি, তখন এটা হয়ে যায় যে মোল অফ এ বাই স্মল এ, মোল অফ বি বাই স্মল বি, মোল অফ সি বাই স্মল সি, মোল অফ ডি বাই স্মল ডি। এই অঙ্কটার প্রথম কথা আমি এইটা বের করি। যে কোনো অঙ্ক তোমাকে যখন দেবে তখন তোমাকে না কিছু অ্যাড হবে না, এগুলো সব করা আলাদা আলাদা করে বের করবে। ঠিক আছে, এবার ডান দিকেরটাকে অ্যাভয়েড করে বাঁ দিকেরটাকে নিয়ে প্রথমে ভাব। এই বাঁ দিকে এই যে দুটো আছে, এর মধ্যে যার ভ্যালুটা মিনিমাম, এই দুটোর মধ্যে মিনিমাম ভ্যালু যার হবে সেই হবে হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে, এবং সেই লিমিটিং রিয়েজেন্ট ডিসাইড করবে দ্য অ্যামাউন্ট অফ সি অ্যান্ড ডি অবটেন্ড, সি অ্যান্ড ডি প্রডিউসড অর অবটেন্ড। আমি খুব সহজভাবে বলছি। ধরো তোমাকে আমি এরকম বললাম, ধরো একটা গাড়ির বডি আছে এরকম। ঠিক আছে, এরকম বডি ধরো তোমাকে 3টে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর তোমাকে 9খানা, 9খানা না, ধরো তোমাকে 8খানা হুইল দেওয়া হচ্ছে, চাকা 8খানা হুইল দেওয়া হচ্ছে। তো এই দুটো দিয়ে তুমি কতগুলো কমপ্লিট কার তৈরি করতে পারো যদি বলে, তা তুমি কটা বলবে? হাউ মেনি কমপ্লিট কার ক্যান ডু? কিন্তু বডি কটা ছিল? 3টে। তাহলে এই যে দুটো জিনিস দিয়ে আমি কমপ্লিট কারটাকে অ্যাসেম্বল করছি, তাতে আমার এক্সেস পড়ে থাকছে বডির কারটা, কারের বডিটা পড়ে থাকছে তো এক্সেস, কিন্তু কে আগে শেষ হচ্ছে? চাকাটা। তাহলে হুইল হচ্ছে এখানে লিমিটিং রিয়েজেন্ট। কথা বললাম লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টটা কি। এবার দেখো এই হুইলটাই ডিসাইড করলো কমপ্লিট কার দুখানায় তৈরি হবে, বডি কিন্তু ডিসাইড করলো না, বডি কিন্তু এক্সট্রা পড়ে আছে। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে ধরো একটা অঙ্ক দিই, যেমন ধরো এই অঙ্কটা একটা এক্সাম্পল দিয়েছে। ধরো টু এসও টু প্লাস O2, সেখান থেকে 2SO3 তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে যে সালফার ডাইঅক্সাইডের মোলস টেকেন হচ্ছে সালফার ডাইঅক্সাইডের 4 মোল আর অক্সিজেনের 6 মোল। জিজ্ঞেস করেছে সালফার ডাইঅক্সাইড কত মোল তৈরি হয়। ঠিক আছে, তো আমাকে আগে বুঝতে হবে তো না এদের মধ্যে। আম, হ্যাঁ 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 দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে তুমি কি করে বুঝবে? মানে এটা মোল হিসাবেও দেওয়া থাকতে পারে, ওয়েট হিসাবেও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তোমাকে ওয়েট হিসাবে দেওয়া থাকলে মোল বের করে নিতে হবে। তাহলে আমি এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমি এরকম বের করে নেবো যে মোলস অফ সালফার ডাইঅক্সাইড বাই 2, এই ফর্মুলা অনুযায়ী। আবার মোলস অফ অক্সিজেন বাই 6 আর মোলস অফ সালফার ডাইঅক্সাইড বাই 2, এটা লিখতে দিতে পারি। ঠিক আছে, মন দিয়ে বোঝো। এবার আমাকে আগে দেখতে হবে এই দুটো রেশিও কোনটা কম হচ্ছে। সালফার ডাইঅক্সাইডের মোল কত দিয়েছিল? 4, 4/2। অক্সিজেনের মোল কত দিয়েছিল? 6।
6/6। তাহলে তুমি লক্ষ্য করো এর ভ্যালু বেরোচ্ছে 2 আর এর ভ্যালু হচ্ছে 1। তাহলে মিনিমাম কোনটা? তাহলে অক্সিজেনটা মিনিমাম আছে, তাই না? তাহলে এখানে লিমিটিং রিএজেন্ট হচ্ছে অক্সিজেন। একটু ভুল হয়ে গেছে, এটা তো 1 ছিল, 6টি কেমন? এটা 2 ছিল, এটা তো 1 ছিল না, 6/1ই হবে, তাহলে এটা 6 হচ্ছে। বুঝলে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার 6 আর 2 এর মধ্যে কোনটা কোনটা ছোট? 2টা ছোট। তাহলে বোঝা যাচ্ছে সালফার ডাই অক্সাইডই হচ্ছে এখানে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এবার পরে যখন অঙ্কটা আমি এগোবো, আমি শুধু এই দুটোর মধ্যে রিলেশন করব। মানে সালফার ডাই অক্সাইড বাই 2 ইকুয়ালস টু মোলস অফ সালফার ডাই অক্সাইড বাই 2। তাহলে সালফার ডাই কত ছিল? 4/2। তাহলে এইটা কতটা তৈরি হবে? তাহলে দেখো এইটা তৈরি হচ্ছে 4। বুঝতে পারলে? তাহলে একই রকম ভাবে একটা অঙ্ক করো। বলছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া প্রডিউস। তুমি নিজেই করো, হ্যাঁ। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া প্রডিউসড। এই হচ্ছে ইকুয়েশন দিয়েছে N2 + 3H2। সেখান থেকে 2NH3 তৈরি হয়েছে। ইনিশিয়াল মোল বলে দিয়েছে, ইনিশিয়াল মোল দিয়ে দিয়েছে নাইট্রোজেনের 4 মোল, হাইড্রোজেনের 9 মোল। ঠিক আছে? এইটা জিজ্ঞেস করেছে কতটা তৈরি হবে। তো করো তো খাতার মধ্যে। বলো। এখানে 1 হবে। নাইট্রোজেন আগে তো 1 আছে। এটা যেটা ইকুয়েশনটা ব্যালেন্স করে যেটা স্টয়সিওমেট্রি আসছে। ধরুন এখানে কিছু নেই মানে এটা 1। মানে এর ভ্যালু হচ্ছে 1, এর বি এর ভ্যালু হচ্ছে 3, আর এর সি এর ভ্যালু হচ্ছে 2। তুমি কি কম্পিউটার স্যারটাকে ফোন করেছিলে? আচ্ছা। আচ্ছা দেখা যাক তাহলে। আমরা একটু করে দেখি। তাহলে প্রথমে হুম? না তুমি আগে বোঝো। আচ্ছা, দেখে নিচ্ছি। দেখে নিই তাহলে আমরা কিভাবে করছি। তাহলে মোলস অফ নাইট্রোজেন বাই 1, মোলস অফ হাইড্রোজেন বাই 3, আর মোলস অফ অ্যামোনিয়া বাই 2। মোলস গিভেন আছে 4/1 আর এখানে 9/3। তাহলে এর ভ্যালুটা 4 বেরোচ্ছে, এর ভ্যালুটা 3 বেরোচ্ছে। তাহলে এইটা হলো লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে? লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন হবে, তাই তো? তাহলে এইটা বাই, হ্যাঁ, তাহলে অ্যামোনিয়ার 6 মলই বেরোচ্ছে। 9 × 2/3 মানে 6। বুঝতে পারলে?
আচ্ছা, তাহলে যদি এখানে এক্সট্রা একটা কোশ্চেন দেয় যে এক্সেস নাইট্রোজেন কতটা পড়ে আছে, তাহলে আমি তখন কি করে করব? তখন করতে গেলে আমাকে আবার এর সাথে এর একবার রিলেশন করতে হবে। তাহলে কি করে করব? এন বাই নাইট্রোজেন ওয়ান ইকুয়ালস টু এন বাই অ্যামোনিয়া টু। ঠিক আছে, তাহলে আমরা দেখিয়ে নিয়েছি অ্যামোনিয়া 6 মোল তৈরি হচ্ছে, তাহলে 6 মোল তৈরি হতে গেলে নাইট্রোজেন কতটা লাগবে? 6 মোল তৈরি হতে গেলে দেখো নাইট্রোজেন লাগছে 3 মোল। যেহেতু আমার অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে, কিন্তু দিয়েছিল কত মোল? 4 মোল দিয়েছিল তো, তাহলে এক্সেস আছে কত? 4 - 3, দ্যাট ইজ 1 মোল। ওকে, এবার এগুলোকে তোমাকে এসটিপিতে জানতে চাইতে পারে, ওয়েট চাইতে পারে, সেগুলো তুমি পেরে যাবে। আচ্ছা, এরপরে যে একটা অঙ্ক সেটা আমরা আসছি, সেটা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা। এম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলার বেসিক্সটা একটু বুঝে নাও। বেসিক্সটা হচ্ছে এরকম যে তোমাকে কিছু একটা কম্পাউন্ডের মধ্যে কিছু এলিমেন্টের ওই পার্সেন্টেজ কম্পোজিশন তোমাকে গিভেন দিয়ে দেখবি এনসিআরটি তো আছে। আমি এনসিআরটি একটা অঙ্ক তোমাকে দেখিয়ে দিচ্ছি এরপরে। তো কীরকম থাকবে এরকম দিয়ে দেবে। এবার তোমাকে এরকম একটা টেবিল টাইপের তৈরি করতে হবে। টেবিল টাইপের মানে কার্বনের পার্সেন্টেজ এটা একটা গিভেন থাকবে, হাইড্রোজেনের তারা গিভেন থাকবে, অক্সিজেনের গিভেন থাকবে। আর তাদের অ্যাটমিক মাসগুলো জানো, কার্বনের 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 60। ঠিক আছে, এবার তাকে কী করতে হবে? প্রথমে এখান থেকে নাম্বার অফ অ্যাটমসটা আমাকে বার করতে হবে। নাম্বার অফ অ্যাটমস কী করে বার করবো? যে পার্সেন্টেজ গিভেন ভ্যালুটা দেওয়া আছে এটাকে গ্রামেই ধরে নিতে পারে, সেইটাকে তার অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করবে। ঠিক আছে, যদি অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করি তাহলে দেখো এর ক্ষেত্রে 3.3 আসছে, এর ক্ষেত্রে 5 আসছে, এর ক্ষেত্রে 3.3 আসছে। দেখো নাম্বার অফ অ্যাটমস তো আর পার্সেন্ট নিয়ে না, এত অব্দি দেবে, এত অব্দি এখান থেকে বলবে এটা বের করো। ঠিক আছে, এবার তুমি এই দেখো নাম্বার অফ অ্যাটমস তোমার ফ্র্যাকশনে আসতে পারে না, তো তোমাকে কী করতে হবে? ফ্র্যাকশনটাকে হোল নাম্বারে আনতে হবে। তো হোল নাম্বার আনতে গেলে কী করতে হবে? যেটা সবচেয়ে ছোটো ভ্যালু সেটা দিয়ে ডিভাইড করবে। দেখো এখানে 3.3 একটা ছোটো ভ্যালু আছে, এটাকে সেই আমরা করেছিলাম এই যে সবচেয়ে স্মলেস্ট ডিজিট দিয়ে, এই স্মলেস্ট ভ্যালুটা দিয়ে ডিভাইড করলে আমরা সিম্পলেস্ট রেশিওটা পেয়ে যাবো। তাহলে দেখো 1:1.5:1 করে, দেখো এখনো ফ্র্যাকশন আছে। এবার এই ফ্র্যাকশনটাকে কমানোর জন্য তুমি এটাকে দেখো যদি ডাবল করে দাও তাহলে 1.5টা 3 হবে। এটা কিন্তু তোমাকে কাস্টমাইজ করতে হবে। তাহলে একে 2 দিয়ে গুণ করলাম, একে 2 দিয়ে গুণ করলাম, একে 2, তখন দেখো রেশিওটা পেয়ে গেলাম C2, মানে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের রেশিও কি পেলাম? 2:3:2। তার মানে এর এম্পিরিক্যাল ফর্মুলা হবে C2H3O। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই যে C2H3O2, এই যে তিনটে ভ্যালু আমরা পেলাম, এই তিনটে ভ্যালু যদি আমি এম্পেরিক্যাল ফর্মুলা ওয়েট বার করি তাহলে কি হবে? হ্যাঁ একদম, হোল নাম্বার আছে। ঠিক আছে, দরকার পড়লে এটা 3 দিয়েও মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তুমি এটা পেয়ে গেলে। এবার যেটা করতে হবে মলিকুলার ফর্মুলা বের করতে, তোমাকে নিশ্চয়ই অঙ্কটাতে কিছু না কিছু একটা ইনফরমেশন দিয়ে দেবে। যেমন এখানে দেখো মলিকুলার ওয়েট বলে দিয়েছে, বা কখনো কখনো ভেপার ডেন্সিটি বলে দেয়। ভেপার ডেন্সিটি জেনারেলি বলবে 59। এবার ভেপার ডেন্সিটির সাথে মলিকুলার ওয়েটের রিলেশন হচ্ছে 2 ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু মলিকুলার ওয়েট। তাই সেক্ষেত্রেও দেখো তোমার 118ই আসবে, 118ই আসবে। এবার যেটা করতে হবে, এই যে তুমি ফর্মুলাটা পেলে, এম্পেরিক্যাল ফর্মুলাটা কি পেলে? C2H3O2, এটা তো অরিজিনাল ফর্মুলা না। এম্পিরিক্যাল ফর্মুলা মানে কি? এটা সিম্পলেস্ট রেশিও। তো অরিজিনাল ফর্মুলা বের করতে গেলে আমাকে এন এর ভ্যালুটা বার করতে হবে। তো সেটা কি করবো? C2H3O2 যেটা আছে হোল এন, এটা ইকুয়ালস টু 118 ধরো। এবার কার্বন কত আছে? 12 × 2। হাইড্রোজেন কত আছে? 3 × 1। অক্সিজেন কত আছে? 16 × 2। হোল এন ইকুয়ালস টু 180। তাহলে 24 27 59। 59 এন ইকুয়ালস টু 118 হচ্ছে। তাহলে এন হচ্ছে 118/59, তার মানে 2 আসছে। তাহলে মলিকুলার ফর্মুলাটা কী হবে? মলিকুলার ফর্মুলাটা এর ডাবল, মানে C4H6O4। তাহলে এইটা হচ্ছে অরিজিনাল কেমিক্যাল ফর্মুলা, আর এটা হচ্ছে তার সিম্পলেস্ট রেশিও। এই দুটো বেরিয়ে গেল। বুঝতে পারলে? ঠিক একই রকম দেখো এনসিআরটি তো একটা এরকম অঙ্ক আছে। দেখো
হ্যাঁ, অবশ্যই লিভার ডেন্সিটি দিয়ে দেবে বা মলিকুলার ওয়েট দিয়ে দেবে। যেকোনো একটা তোমাকে অবশ্যই দিয়ে দেবে। নাহলে তুমি কি বেসিসে করবে? ঠিক আছে? আমি একটা অঙ্ক দেখাচ্ছি যেরকম ধরো আছে। লিভার ডেন্সিটিটা গিভেন থাকে। লিভার ডেন্সিটিটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা মলিকুলের মানে গ্যাসিয়াস অবস্থার ওয়েট আর তার হাইড্রোজেনের ওয়েট, সেই দুটো রেশিও। ঠিক আছে? মানে সেম ভলিউম অফ যেকোনো গ্যাসের ওয়েট আর সেম ভলিউম অফ হাইড্রোজেন গ্যাসের ওয়েটের যে রেশিও তাকেই বলা হচ্ছে লিভার ডেন্সিটি। ঠিক আছে? আচ্ছা, এটাকে এরকম চার্ট করে করলে করতে খুব সুবিধা হয়। যেমন ধরো এনসিআরটিতে যেমন একটা অঙ্ক আছে, এনসিআরটি অঙ্কটা হচ্ছে এরকম, যে ধরো বলেছে, দেখতে পাচ্ছ, তো বলছি a compound contains 4.07% hydrogen, 24.27% কার্বন আর 71.65% ক্লোরিন। তুমি একটা টেবিল করে এটা একটু লিখে নিতে পারবে এখনই? এটা আমার টেবিল করে নাও। প্রথমে হচ্ছে অ্যাটমস বা এলিমেন্ট নেবে, তারপরে দেবে পার্সেন্টেজ ওয়েট নেবে, তারপরে লিখবে হচ্ছে নাম্বার অফ এই না অ্যাটমিক ওয়েট লিখবে, তারপর লিখবে নাম্বার অফ অ্যাটমস, তারপরে লিখবে তাদের রেশিও, সিম্পলেস্ট রেশিও। ঠিক আছে? এরকম একটা চার্ট। এখানে কার্বন আছে, কি কি আছে দেখো, কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর ক্লোরিন আছে। কার্বন অ্যাটমিক ওয়েট 12, হাইড্রোজেন অ্যাটমিক ওয়েট 1, আর ক্লোরিন অ্যাটমিক ওয়েট 35.5। এবার নাম্বার অফ অ্যাটমস বের করতে গেলে কি হবে, যে গিভেন ওয়েট আছে তাকে অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করতে হবে। না, সব আগে ভাগ করেছো, 24.27 কে 12 দিয়ে ভাগ করো, 4.07 কে 1 দিয়ে ভাগ করো, যাকে যার অ্যাটমিক ওয়েট, মানে ওয়েট বাই অ্যাটমিক মাস। 71.65 কে 35.5 দিয়ে ভাগ করো, দেখো এটা ভাগ করলে আসবে 2.02 এর মতো, এটা ভাগ করলে ওই 4.04 এর মতো আসবে, এটা ভাগ করলে 2.02 আসবে। এবার সিম্পলেস্ট রেশিও আসতে গেলে কি করতে হবে, কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু ক্লোরিন, 2.02 ইস টু 4.04 ইস টু 2.02, তাহলে হচ্ছে 1:2:1। তাহলে এই যেটা পেলাম এটা তো এবার কি পেয়ে গেলাম, হোল নাম্বার পেয়ে গেলাম তো। তাহলে CH2Cl, এটা হলো হোলেন, এটা হলো আমি কি পেলাম, এম্পিরিক্যাল ফর্ম। বুঝতে পারলে? এবার এটাকে ইউজ করে মলিকুলার ফর্মুলা কি করে বের করবো, এরকম মলিকুলার ওয়েট দিয়ে দিয়েছে।
অ্যাটমে অ্যাটম হ্যাঁ, সঙ্গে তার নাম্বার অফ অ্যাটম যতগুলো আছে। অলমোস্ট আমরা 12 প্লাস 2 প্লাস 35.5, হ্যাঁ, এটা করলে এটা 98.9 আসছে, আর এখানে হচ্ছে 49.5, তাই না? হ্যাঁ, তো অলমোস্ট টুই হচ্ছে। তাহলে যদি অলমোস্ট টু হয় তাহলে আমার মলিকুলার ফর্মুলাটা কি হবে? CH2Cl হোল টু, মানে C2H4Cl2 হচ্ছে এই মলিকুলার ফর্মুলা। বুঝতে পারলাম? আচ্ছা, এই হলো একটা পার্ট। এর পরের যে পার্টটা আসছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যালকুলেশন। এটা খুব ইম্পর্টেন্ট, কনসেন্ট্রেশন ক্যালকুলেশন। তো আমরা মানে ল্যাবে যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন দেওয়া হয়। তো কনসেন্ট্রেশন ক্যালকুলেশনকে অনেক রকমভাবে এক্সপ্রেস করা হয়। এটা হচ্ছে ধরো পার্সেন্টেজ সলিউশনে করা হয়, একটা হচ্ছে ধরো মোলারিটিতে করা হয়, একটা হচ্ছে মোলালিটিতে করা হয়, একটা হয় নর্মালিটিতে করা হয়, কখনো মোল ফ্র্যাকশনে করা হয়, কখনো এই পিপিএম বা পিপিবিতে করা হয়, পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন। তো এত রকমভাবে কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করা হয়। এখানে মোল ফ্র্যাকশন মানে কি? মোল ফ্র্যাকশন মানে এরকমভাবে ভাবো যে যখন দুটো কম্পোনেন্টকে একসাথে মিক্স করে দেওয়া হচ্ছে। ধরো এখানে একটা N1 গ্যাস ছিল আর এখানে একটা N2 গ্যাস ছিল। এবার মাঝখানে একটা স্টপ কক দিয়ে আটকানো ছিল। এবার তুমি স্টপ ককটা যদি খুলে দাও তাহলে মিশে যাবে তো দুটো গ্যাস। এবার যদি মিশে যাওয়ার পরেই তোমাকে যদি জিজ্ঞেস করে এই মিক্সচারে 1 নম্বর কম্পোনেন্টটার মোল ফ্র্যাকশন কত, তুমি কি করবে? মোল ফ্র্যাকশনকে এক্স দিয়ে ডিনোট করবে, যে ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, এটাই হচ্ছে মোল ফ্র্যাকশন। বা একই রকমভাবে এক্স টুটা কি করে বের করবে? ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল। এবং মনে রাখবে মোল ফ্র্যাকশনের সামেশন সবসময় 1। বলতে পারলাম? আচ্ছা, এরপরে আসছি পার্সেন্টেজ সলিউশন। পার্সেন্টেজ সলিউশন 3 রকম হতে পারে। কি হতে পারে? একটা হচ্ছে পার্সেন্টেজ বাই মাস, ঠিক আছে? এটা মানে হচ্ছে ওয়েট অফ দ্য সলিউট, ওয়েট অফ দ্য সলিউট বাই ওয়েট অফ দ্য সলিউশন, যার বার করছো ওয়েট অফ দ্য সলিউট বাই ওয়েট অফ দ্য সলিউশন ইন্টু 100, ঠিক আছে? দুটোই ওয়েটে থাকবে। পার্সেন্টেজ বাই ভলিউম মানে হচ্ছে ভলিউম অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন্টু 100। আর একটা হয় পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম। এটা মানে কি? ওয়েট অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন্টু 100, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো তোমাকে মোলারিটি কাপড়, আচ্ছা এই দুটো টপিকের উপর দুটো অঙ্ক আগে একটু পড়ে নিই, তারপর আমরা মোলারিটিতে যাচ্ছি। জাস্ট ঠিক আছে, আপনার সঙ্গে পাচ্ছি না, আমি বলে দিচ্ছি। ধরো তোমাকে বললো 2 মোল অফ সোডিয়াম, 2 মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড
is dissolved in 8 mole of water. ঠিক আছে? Find the mole fraction of sodium hydroxide. তাহলে আমি কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল কত এখানে 2, আর টোটাল মোল কত 8, 2 + 8 ইন্টু 100, তার মানে 20%। 20%, ঠিক আছে? আবার এরকম একটা অঙ্ক দিই যে 20 গ্রাম অফ NaOH is dissolved in 30 গ্রাম of water. ঠিক আছে? If the density of the solution is 1.5 gram per cc, find percentage by mass and percentage by volume. পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম, এই দুটো বার করতে হবে। তো পার্সেন্টেজ বাই মাসটা খুব সহজ হবে। দেখো উপরে আমি কি লিখবো, ওয়েট অফ দ্য সলিউট 20, আর নিচে কি লিখবো, ওয়েট অফ দ্য সলিউশন কত লিখবো, না 100 দিয়ে তো মাল্টিপ্লাই করবো, এটা পার্সেন্টেজ। হ্যাঁ টোটাল 20 + 30, 50 ইন্টু 100, তার মানে 20/50 ইন্টু 100 করলে আমার বেরোবে হচ্ছে 40% হচ্ছে এর পার্সেন্টেজ বাই মাস। ঠিক আছে? এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমার একটা সমস্যা হবে। এখানে ওয়েট অফ দ্য সলিউট কত যখন বার করবো, এটা তো 20 গ্রামই আছে, কিন্তু ভলিউম দেওয়া নেই কোথাও, কিন্তু আমাকে এখানে ডেনসিটি দিয়ে দিচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, ওয়েট অফ দ্য সলিউশন আগে বের করতে হবে। ওয়েট অফ দ্য সলিউশন একটু আগেই বের করলাম, 20 + 30 দ্যাট ইজ 50। এবার আমরা কি জানি, ডেনসিটি মানে কি, মাস বাই ভলিউম। তো তাহলে আমি ভলিউমটা সেভাবে পেয়ে যাবো। ভলিউম কত হবে, মাস বাই ডেনসিটি, মানে 50/1.5, এটাই তো এত ml হবে ভলিউম। তাহলে আমি ভলিউম পেয়ে গেলাম। এবার আমি ফর্মুলায় বসিয়ে দেবো, পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম 20/50/1.5 ইন্টু 100। তাহলে উপরে চলে গেল এটা, তো আমার 30 হয়ে গেল। 30 বাই, না এটা উপরে চলে যায়, 30 এটা করলে কি হবে, তাহলে আসছে 60%। ঠিক আছে? একই সলিউশনে ওয়েট পার্সেন্টেজ আর ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ ডিফাইন করতে হবে। ঠিক আছে? দেখো বুঝলে কি, এই তো উল্টে গেছে, 1.5 তো উল্টে যাবে। বেসিক ডিভাইড করছে। ঠিক আছে? আচ্ছা এবার আমি চলে আসছি মোলারিটি। মোলারিটিটা কি, মোলারিটিকে বলছে যে নাম্বার অফ মোলস অফ সলিউট dissolves in 1 liter of solution, তাকে আমরা কি বলছি, মোলারিটি। তো মোলারিটি মানে হচ্ছে, মোলারিটিকে এম দিয়ে ডিনোট করা হয়। তো গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু ভলিউম ইন্টু 1000 হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? এখানে এমটা হচ্ছে মলিকুলার ওয়েট মাত্রা। ঠিক আছে? এটা হচ্ছে গিভেন ওয়েট, আর ভিটা হচ্ছে ভলিউম ইন ml। বোঝাতে পারলাম ফর্মুলাটা? মানে 1 লিটার সলিউশনে যত মোলস ডিজলভ থাকবে তাকে তার মোলারিটি বলা হয়। ঠিক আছে? তাহলে ধরো একটা অঙ্ক দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে অঙ্কটা। তাহলে তোমাকে এরকম একটা বলবো,
Calculate the molarity of the NaOH solution prepared by dissolving 4 gram is in enough water from form 250 ml of the solution. মানে কি করেছে, এরকম একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক নিয়েছে, ঠিক আছে? এই ভলিউমেট্রিক ফ্লাস্কটা নিয়ে তার মধ্যে কি করেছে, বাইরে থেকে 4 গ্রাম NaOH অ্যাড করেছে। 4 গ্রাম NaOH অ্যাড করেছে এবং এই ভলিউমটা কত? ভলিউমটা হচ্ছে 250 ml সলিউশন, ঠিক আছে? তো সলিউশনের বোঝাই যাচ্ছে 250 ml সলিউশন। তাহলে এর মোলারিটি আমি কি করে বের করবো? ফর্মুলাটা কি? W বাই M ইন্টু V ইন্টু 1000। W কত? 4 তো। NaOH এর মলিকুলার ওয়েট কত? 40। ভলিউম কত দেওয়া আছে? 250 ইন্টু 100। তাহলে আমার কি হবে? 4 হলো, মানে 10 হলো, 0.1 মোলারিটি। দেখো বুঝলে না? হয়তো এরকম একটা অঙ্ক দিচ্ছে। এই অঙ্কটা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু সহজ অঙ্ক। অঙ্কটা এরকম বলেছে যে 6.022 molecules of a compound X has a mass of 10 gram. What is the molarity of the solution containing 5 gram of X into it? ঠিক আছে? তার মানে এই অঙ্কটাই যে এক্স এর আমাকে কিছু বলে দেয়নি যে এর মলিকুলার ওয়েট কত বা কিছু, এর কিছু বলে দেয়নি। তাহলে আমাকে যদি আমাকে ফর্মুলাটা বের করতে হয়, তাহলে আমাকে এর আগে মলিকুলার ওয়েট বার করতে হবে। তো মলিকুলার ওয়েট আমরা কি করে বার করি? আমরা একটু আগেই জেনেছিলাম যে মোল ইকুয়ালস টু কি? মোল ইকুয়ালস টু হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার মাস, তাই তো? আর আর যদি পার্টিকেল দেওয়া থাকে তাহলে নাম্বার অফ পার্টিকেলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো? তাহলে আমাকে এখানে দেখো 10 গ্রাম বলে দিয়েছে, আমি 10টা লিখতে পারি। মলিকুলার ওয়েট তো জানি না, পার্টিকেলস বলে দিয়েছে দেখো 6.022 10 টু দি পাওয়ার 22, আর আমার কত বেরোচ্ছে 6.0 কত দেওয়া আছে 10 টু দি পাওয়ার 23। তাই দেখো এখানে 1/10 বেরোচ্ছে। তাই দেখো মলিকুলার ওয়েট বেরিয়ে গেছে। মলিকুলার ওয়েট কত বেরোলো? 10 ইন্টু 10 দ্যাট ইজ 100। বুঝতে পারলে? এবার আমাকে মোলারিটি বার করতে বলেছে। এবার তো সহজ। এবার মোলারিটি ফর্মুলা কি যাব? M ইকুয়ালস টু W বাই M ইন্টু V ইন্টু 1000। তা W কত? 5 গ্রাম বলেছে। মলিকুলার ওয়েট কত? 100। ভলিউম বলেছি দেখো 2 লিটার। তা 2 লিটারটাকে আমি 2000 ml লিখতে পারি, আর উপরে 1000 আছে। তাহলে কত হচ্ছে? 2.5 বাই 100, তার মানে 0.025 মোলারিটি। এবার আমি চলে আসছি মোলালিটি, ঠিক আছে? হোয়াট ইজ মোলালিটি? হুম 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 হুম। ও সরি সরি সরি, 0.4 ঠিক আছে। এবার আমি চলে আসছি মোলালিটি। হোয়াট ইজ মোলালিটি? মোলালিটি হচ্ছে নাম্বার অফ মোলস অফ solute dissolved in 1 kg of solvent, ঠিক আছে? এটা আবার সলভেন্টের রেসপেক্ট, যেহেতু সলভেন্টের রেসপেক্টে এবং এটা মাসের রেসপেক্টে, এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচার চেঞ্জ হলে এটা চেঞ্জ হয় না, কিন্তু মোলারিটি বা পার্সেন্টেজ সলিউশন এগুলো চেঞ্জ হয়। তো এটাকে স্মল এম দিয়ে ডিনোট করে।
এর ফর্মুলাটা হচ্ছে এরকম ভাবতে পারো। ধরো একটা সলভেন্ট আছে W1, বাইরে থেকে W2 অ্যাড করেছো, তাহলে মোলালিটি হবে W2 বাই M2। এটা হচ্ছে সলিউটের মলিকুলার ওয়েট। W1টা হচ্ছে সলভেন্টের ওয়েট ইন্টু 1000, এটা গ্রামে থাকে। এটা হচ্ছে মোলালিটির ফর্ম, মানে মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন পার কেজি অফ সলিড। ঠিক আছে, পার কেজিতে কত করে আছে। ওকে, আচ্ছা, তাহলে ধরো এটা আমাকে বলি তাহলে আমরা বুঝতে পারবো। ধরো তোমাকে ওটা অঙ্ক দিচ্ছি। বুঝতে পারছো অঙ্কটা? With the density of 3 moles of NaCl এত, ক্যালকুলেট দ্য মোলারিটি। কিভাবে অঙ্কটা করছি দেখো। তো ডেনসিটি বলে দিয়েছে, তো ডেনসিটি বলে দিয়েছে আর কি মোলারিটি বলে দিয়েছে। তার মানে 3 মোলার ই কটার মানে 3 মোলার কটার মানে হচ্ছে 3 moles of NaCl, 3 mole of NaCl in 1000 ml of 1000 ml of সলিউশন, তাই তো? আচ্ছা, এবার ডেনসিটি বলে দিয়েছে। এবার 3 মোলটা আমি জানি, তার মানে সলিউটের মোল আমি জানি। এবার আমাকে যদি মোলালিটি বার করতে হয়, আমার কি কি লাগবে দেখো। আমার সলিউটের মোল তো পেয়ে যাচ্ছে এই দুটো থেকে, কিন্তু আমার W1টা লাগবে। কিন্তু W1 আমি জানি, এটা কিন্তু আমার কাছে আনবে, মানে সলভেন্টের ওয়েটটা আনবে। সলভেন্টের ওয়েট বের করতে গেলে আমাকে সলিউশনের ওয়েট বার করতে হবে। তো কি করে বার করবো? ডেনসিটি দেওয়া আছে। তো ডেনসিটি ইকুয়ালস টু কি, মাস অফ সলিউশন বাই ভলিউম অফ সলিউশন। তো মাস অফ সলিউশন কত বলেছে দেখো, ডেনসিটি কত বলেছে 1.25 মাস। এবার ভলিউম কত বলেছে দেখো, 3 মোলার বলেছে, মানে আমি 1 লিটার ধরতেই পারি 1000 ml। তাহলে মাস অফ সলিউশন হলো 1250 গ্রাম। ঠিক আছে, তাহলে এই মাস অফ সলিউশন মানেটা কি? এই যে সলিউশনটা ছিল W1, তার মধ্যে W2 অ্যাড করা হলো NaCl, W2 তো NaCl, তাহলে মাস অফ সলিউশন মানে কি W1 প্লাস W2 হচ্ছে 1250 গ্রাম। আর 3 মোল NaCl বলেছে, 3 ইন্টু NaCl এর মলিকুলার ওয়েট কত? 23, হ্যাঁ 58.5। এটা করলে হয় হচ্ছে 175.5। তাহলে W1 হবে 1250, এটা তো W2 বেরোলো, তার থেকে মাইনাস করে দেবো 175.5, এটা মাইনাস করলে হচ্ছে 0.5। কারণ আচ্ছা, ক্যালকুলেশনের সুবিধার জন্য 175 ধরে নিচ্ছে। তাহলে 5 হচ্ছে 4 থেকে 5 দিলে হচ্ছে 7। হুম, তাহলে 1075। ঠিক আছে, এত গ্রাম ধরে নিলাম সুবিধার জন্য। তাহলে আমি এখানে W2টা কত দিচ্ছি, এটা এটা 3 মোল, W2/M2 তো 3, আর নিচে W1টা কত 1075, আর ইন্টু 1000, মানে 3000/1075, মানে অলমোস্ট ওই 2.88 এর কাছাকাছি আসবে মোলারিটি। বোঝাতে পারলাম কি করে মোলারিটি আর মোলারিটির কনভার্সন হয়। একটা অঙ্ক কর ছোট করে, ঠান্ডা মাথা করে, এনসিআরটিরই অঙ্ক।
calculate the molarity of a solution of ethanol in water in which mole fraction of ethanol is 0.04. Assume the density of water is 1. মোলারিটি বার করতে বলছে। ঠিক আছে, কি করে বার করবো? মোল ফ্র্যাকশন দেওয়া আছে, মোল ফ্র্যাকশন যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো? মোল ফ্র্যাকশন থেকে মোল পেয়ে যাবো। মোলটা বার করো। 0.04 হচ্ছে কার মোল? এটা হচ্ছে ইথানলের মোল। তাহলে ওয়াটার কতটা আছে? 0.96 মোল। তো ইথানলের মোল হচ্ছে 0.04। ঠিক আছে, তাহলে ইয়ের মোল কত? ওয়াটারের মোল এটা হচ্ছে 0.1 মাইনাস 0.04, দ্যাট ইজ 0.96 ওয়াটারের মোল। ঠিক আছে, এবার আমাকে মোলারিটি বার করতে গেলে আমার কি লাগে? মোলারিটি বার করতে গেলে লাগে হচ্ছে ওয়েট বাই মলিকুলার। এই যে ইথানলের মোল ফ্র্যাকশন বলে দিয়েছে তো, তাহলে বাকিটা তো ওয়াটারই আছে। ঠিক আছে, এবার দেখো আমি যেটা জানি না সেটা হচ্ছে ইথানলের ইয়ে জানি, এইটা জানি 0.04টা জানি, কিন্তু ভলিউমটা জানি। ঠিক আছে, এবার আমার ভলিউম কি করে বার করবো? এবার যেহেতু আমাকে এখানে বলে দিয়েছে এত মোল, ঠিক আছে, তাহলে আমি এটা লিখতে পারি যে এত মোল মানে কি, এত ইন্টু 18 গ্রাম। এটা হচ্ছে ওয়াটারের ওয়েট, ওয়াটারের ওয়েট। এবার ডেন্সিটি কত বলেছে? ডেন্সিটি বলে দিয়েছে 1। দেখো ডেন্সিটি ইজ 1। তাহলে ডেন্সিটি যদি 1 হয় তাহলে ভলিউম অফ দ্য ওয়াটার কত হবে? এটাই হবে, এত এমএল। বুঝতে পারছো কথাটা? তাহলে ভলিউমের জায়গায় আমি এটা বসিয়ে দেবো ইন্টু 1000। এটা করলে যা আসবে সেটা হচ্ছে এত মোলারিটি। একটু মোলারিটি কাছাকাছি আসবে আছে। বুঝলে কিনা দেখো। ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক করছি, একটু বাড়িতে তুমি ট্রাই করবে যে টপিকগুলো বললাম।
বলছে ফাইন্ড দ্য মন দিয়ে বুঝুন, ফাইন্ড দ্য মোলারিটি অফ 5.7 5.6%, find the molarity and molality of 5.6% weight by volume KOH solution যার ডেন্সিটি বলে দিয়েছে 1.4 গ্রাম পার ml। ঠিক আছে, আমি করার চেষ্টা করব। ফর্মুলা দুটো আমি আরেকবার লিখে দিচ্ছি। এটা হচ্ছে মোলারিটির ফর্মুলা, আর মোলারিটি ফর্মুলা হচ্ছে স্যার বেঞ্চিটা উপরে আছে।